নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো এখানে মিনিমাম তোমাদের যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো একটি কিন্তু বেতন রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রকম থাকতে হবে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। দেখো, এবং এর সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো সমস্ত বিষয়গুলো আসছি। দেখো, বলা আছে ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, তোমাদের কিন্তু বড় অক্ষরে এখানে তোমাদের নিজেদের নামটা লিখতে হবে। ফাদার নেম সেখানে দিতে হবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পিএস পিএস এবং পাশাপাশি রয়েছে ডিস্ট্রিক্ট এবং পিন, সমস্তটা কিন্তু পরপর এভাবে লিখে দেবে। সেম অ্যাড্রেস, দেখো বলা আছে ফর করেসপন্ডেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাড্রেস এখানে একইভাবে ফিল করে দেবে। ঠিক আছে। তারপর দেখো রয়েছে ডেট অফ বার্থ এখানে দিতে হচ্ছে। সেক্স মেল না ফিমেল তোমরা সেটা কিন্তু এখানে লিখে দেবে। ন্যাশনালি ইন্ডিয়ান করে দেবে। ডোমিসিল স্টেট এখানে অবশ্যই স্টেট লিখে দেবে, ওয়েস্ট বেঙ্গল। এবং রয়েছে ইমেল আইডি, অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি দেবে এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে দিয়ে দেবে, মোবাইল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। ফার্দার যে সমস্ত আপডেট আসবে সমস্তটা তোমরা কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিসে নেওয়া হচ্ছে। তো যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েট পাশে যদি তোমাদের নেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু আগে মাধ্যমিকটা ফিল করতে হবে, তারপরে কিন্তু তোমাদের 12 পাসেরটা ফিল করতে হবে, তারপরে কিন্তু গ্র্যাজুয়েশনটা তোমাদের আসতে হবে। এভাবে কিন্তু পরপর তোমাদের কিন্তু ফিল করতে হবে। দেখো এখানে বোর্ডের নাম রয়েছে, সাবজেক্ট টেকেন, ফুল মার্ক কত ছিল, মার্ক অবটেন কত এবং পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে, সমস্তটা পরপর কিন্তু ফিল করে দেবে। যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স তোমরা এখানে ফিল করে দেবে। ঠিক আছে। তারপর ডিক্লারেশন রয়েছে এবং বাম দিকে রয়েছে ডেট এবং প্লেস, তারপর সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে, তারপর এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো চলো আমরা এবার দেখে নেবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিলস অফ দ্য এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অফিস অফ দ্য প্রিন্সিপালস, কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে এবং তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। 6 ফেব্রুয়ারি 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো দেখো এখানে বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। গেস্ট লেকচারার্স অফ দ্য বেঙ্গলি এবং পাশে রয়েছে গেস্ট লেকচারার ইংলিশ, গেস্ট লেকচারার অ্যান্ড মিউজিক, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। যেখানে মিনিমাম তোমাদের বয়স থাকতে হবে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 45। 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি দেখো গেস্ট লেকচারার অফ দ্য বেঙ্গলি যে পোস্টটা রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন বেঙ্গলি, অর্থাৎ মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকছে বাংলায়। দেখতে পাচ্ছ যেখানে সঙ্গে কিন্তু 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। এবং আরও দেখো বলা যায় এবং MA ইন এডুকেশন উইথ 50% মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে NCTE তরফ থেকে। ঠিক আছে। রয়েছে গেস্ট লেকচারার ইংলিশ, এখানে মাস্টার ডিগ্রি ইন ইংলিশ MA উইথ মিনিমাম 50% মার্কস অ্যান্ড MA ইন এডুকেশন উইথ 50% মার্কস। দেখতে পাচ্ছ NCTE তরফ থেকে করে থাকতে হচ্ছে। গেস্ট লেকচারার মিউজিক, এখানে মাস্টার ডিগ্রি ইন মিউজিক্স মিউজিক্স উইথ মিনিমাম 50% মার্কস দেখতে পাচ্ছ NCTE তরফ থেকে করা থাকতে হচ্ছে। তো এই সমস্ত যোগ্যতা এবং বলা হচ্ছে তোমাদের বেতন কাঠামো যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে হচ্ছে SCERTর যে রুলস বা রেগুলেশন রয়েছে তার বেসিসে কিন্তু এখানে তোমাদের যে স্যালারি কাঠামো সেটা কিন্তু থাকবে। ঠিক আছে। আর এখানে ভ্যাকান্সিস কিন্তু দেখো মেনশন করা হয়েছে, যে ভ্যাকান্সিস কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এখানে আবেদন তোমরা কিভাবে করবে, দেখো সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। বলা হচ্ছে এলিজিবল পারসনস আর নট মোর দ্যান
দেখো এখানে 1/1/2025 হিসেবে তোমাদের 18 থেকে 45-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তার বেশি হলে কিন্তু হবে না, 45-এর বেশি হলে কিন্তু হবে না, আবেদন করতে পারবে না। বলা আছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ইন প্রেসক্রিপ্ট ফরম্যাট অ্যাটাচড, দেখতে পাচ্ছ হিয়ার আন্ডার। তো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচড করতে হবে। বলা হচ্ছে এখানে দেখো অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ কোয়ালিফিকেশন অ্যাজ পার NCTE নর্মস কিন্তু অবশ্যই হতে হবে। আর এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, তো ইন্টারভিউ যেদিন রয়েছে তো সেই দিন তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো ইন্টারভিউ যেদিন হবে বা যখনই হোক না কেন সেই আপডেট তোমরা কিন্তু পাবে, দেখো ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু এখানে তোমাদের কবে কোন দিন ইন্টারভিউ রয়েছে সেই আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। সিলেকশনস অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইন ফাইনাল, তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে। দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, 1 নম্বরে ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস সেলফ অ্যাটেস্টেড কপিগুলো সমস্তটা কিন্তু তোমাদের লাগবে। এজ প্রুফ অফ ডকুমেন্টস লাগবে, পাশাপাশি ডকুমেন্টস অফ দ্য সিটিজেনশিপস, এই সমস্ত ডকুমেন্টস। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে কিন্তু একটা তোমাদের ফটো, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল তার সাথে কিন্তু এই ফটো কিন্তু তোমাদের এখানে লাগাতে হবে। ঠিক আছে, ফটো কিন্তু লাগাতে হবে এবং বাম দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা আছে এবং কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে তোমরা লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা আছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো 28শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।